আজ ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। বহু বীর শহীদের ঝরানো রক্তের বিনিময়ে পাওয়া এই ঐতিহাসিক দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে দেশ জুড়ে। উৎসবে সামিল আলু চাষি ও ব্যবসায়ীরাও। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রত্যেকটি অফিসে পতাকা উত্তোলনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা চলে এসেছি বর্ধমান সদর আলু ব্যবসায়ী সমিতির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। চলুন আজ সাধারণ সভার শেষে বর্ধমানের আলুর দাম ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে কি জানাচ্ছেন এখানকার আলু ব্যবসায়ীরা দেখব। এই প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করে দেশ বিদেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নাম এবং কোন পদে আছেন? আমার নাম অসিত কুমার পান, বর্ধমান সদর আলু ব্যবসায়ী সেক্রেটারি। আজকে ৮০তম স্বাধীনতা দিবস আমাদের, কিন্তু বিগত ১৫ বছর ধরে দেখেছি যে আপনারা স্বাধীনভাবে ব্যবসা করতে পারেননি। এই বিষয়ে কি বলবেন? বিগত 15 বছর আমাদের নামে বিভিন্ন রকম অপবাদ আমরা শুনে এসেছি। কালোবাজারি, ফোড়েবাজ, আমাদের নামে কেস কাবাডি অনেক কিছু হয়েছে। আমরা অনেক আশা নিয়ে সরকার পাল্টেছি। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের আলু ব্যবসার সদস্য সংখ্যা অনেক আছে। আমার মনে হয় 2-4% বাদে সবাই চেয়েছিল এই সরকারটা পাল্টাক, আমরা পাল্টেছি। তাই সরকার যাতে আমাদের দিকে সুনজর দেয়, বাইরে আলু ব্যবসায় ভর্তুকি দেয়, বাইরে আলু পাঠাতে। এবং এবছরে আলু ব্যবসায়ীদের মেরুদণ্ড একদম ভেঙে গেছে। যদি কিছু ভর্তুকি দেয় ভাড়ার ওপরে, তাহলে আমরা খুব উপকৃত হব। তো আপনাদের এখানে বর্ধমানেতে 50 কেজি রেডি গড় জ্যোতি আলুটার কি দাম যাচ্ছে? গড় জ্যোতি আলুর দাম যাচ্ছে 280 টাকা। আর ডালার দাম কি আছে? ডালার দাম 375 টাকা। আর বন্ডের দাম কত আছে? বন্ডের দাম 130-35 টাকা। আপনাদের এখানে জ্যোতি ছাড়া অন্য প্রজাতি চন্দ্রমুখী পাওয়া যায় তো? চন্দ্রমুখী আছে, খুব সামান্য। কি রকম দাম আছে ওটার? 580 টাকা। আচ্ছা, তো রাজ্য পরিবর্তন প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু আমাদের রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে আলুতে ভর্তুকি পর্যন্ত বিভিন্ন রকম এক একটার পরে এক একটা প্রতিশ্রুতি দিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু কোনোটাই কার্যকর হলো না। এই বিষয়টা গ্রাম বাংলার অর্থনীতিতে কতটা প্রভাব পড়েছে? ব্যাপক প্রভাব পড়েছে। অন্নপূর্ণা যোজনা খুব সামান্য পরিমাণ মহিলাই পেয়েছে। এর জন্যে মহিলাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। সবাই চায় একটু কম হলেও সবাই যাতে পায়, সেই ব্যবস্থা করলে সরকারের ভালো হতো। এবং গ্রাম বাংলার অর্থনৈতিক কাঠামোটা একদম ভেঙে গেছে। স্যার নমস্কার। স্যার আপনার নাম? গোপাল চন্দ্র ভট্টাচার্য। এবং আপনি কোন পদে আছেন স্যার? বর্ধমান সদর আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। স্যার আপনাদের ইউনিটে বর্তমানে মোট কতগুলো হিমঘর রয়েছে? বর্ধমান ইউনিটে বর্ধমান সদরে 14টা। টোটাল ক্যাপাসিটি কত স্যার? ওই 34 লাখ। আচ্ছা, এখনো পর্যন্ত মানে ক্যাপাসিটির উপরে কত % আলু লোড হয়েছিল? ক্যাপাসিটির উপরে লোড হয়েছিল 90%। এখনো পর্যন্ত এই জুলাই মাস পর্যন্ত কত % আলু নিকাশি হলো? ওই 35%। আচ্ছা, অগাস্টের আজ 15 তারিখ পর্যন্ত। তো আগস্টে নিকাশি কি আশা করছেন? 35% হয়েছে, আর আশা করা যায় আর 6% হবে, 41 এরকম হবে। তো আলু চাষি ও ব্যবসাদারদের জীবন জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। সরকার কি কি পদক্ষেপ নিলে আপনাদের জীবন জীবিকা সুরক্ষিত হবে এবং আলুর ভবিষ্যৎটা নষ্ট হবে না, উন্নত হবে? এখন যে পরিমাণ স্টক আছে তাতে সরকারকে স্টোর ভাড়ায় কিছু সাবসিডি দিলে তবেই একমাত্র উপকৃত হবে, নচেত আলু বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। এরিয়াটা অনেক ছোট, সব স্টেটেই আলু আছে। যেমন ইউপিতে শোনা কথা যে ইউপিতে 50 টাকা করে অলরেডি প্যাকেটে সাবসিডি দেওয়ার কথা, তো চিন্তা ভাবনা করছে। যদিও বাংলাতে এই ধরনের সাবসিডি প্যাকেট অন্তত 50 টাকা করে দেয়, তাহলে আমাদের অনেকখানি উপকারিত হবে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেম্পচেক।
আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা NA হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। স্যার নমস্কার। নমস্কার। স্যার আপনাদের বর্ধমানের আলু বাইরে কোথায় কোথায় যাচ্ছে এখন? বর্ধমান আলু ম্যাক্সিমাম বিহার আর ঝাড়খণ্ড এই দুটোই যায়, আর আমাদের এদিকে কলকাতা খুব একটা কাজ হয় না, কলকাতামুখী নয়, সব বিহার ঝাড়খণ্ডমুখী। আর লোকাল আলু একদম রানীগঞ্জ সব পর্যন্ত আসানসোল, এগুলো সব লোকাল আলু, বাছাই আলু বিক্রি হয়। এই হচ্ছে আমাদের জায়গা। তো এখন বাজারের চাহিদা কেমন আছে বাইরে, যে সমস্ত বাইরে মার্কেটগুলো আলু যাচ্ছে? চাহিদা মোটামুটি আছে, যা আলু পড়ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে আলু বেশি চাষ করার জন্য স্টোরেতে প্রচুর আলু লোড হচ্ছে, সেই জন্য দাম কমে যাচ্ছে। কি করলে চাষি কোন চাষটা করলে মানে আলুর থেকে বেশি লাভবান হবে এবং চাষটা কমে যাবে? কি চাষ করলে বিকল্প, আমরাও তো বলে আসছি যে বিকল্প চাষ কিছু করতে হবে। এখন বিকল্প কোন চাষটার উপরে চাষি লাভবান হবে সেটা এখনই এই মুহূর্তে বলা খুব মুশকিল। সেটা ভাবনা চিন্তা করে দেখে শুনে করতে হবে। আলু চাষটা মূলত কিছু কমলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আলু ধান তো চাষ হচ্ছেই, এবারে আলু না লাগিয়ে অন্য কোনো সরষে টরষে ইত্যাদি আগে যেসব চাষ হতো, গম, সরষে বা অন্যান্য বিকল্প যদি কোনো রাজ্য সরকার ওদের ডিপার্টমেন্ট থেকে কোনো চিন্তা ভাবনা নতুন নতুন পদক্ষেপ দেয়, সেটা খুব চাষ করা যেতে পারে, তাদের খানিকটা উপকার হবে, আগামী দিনে মার্কেটটা ভালো হতে পারে। অরিজিনাল ভাট্টি এস, GS, KF, কেতন, JF, NAF, TF সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। ITC টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা DC রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। স্যার নমস্কার। নমস্কার। স্যার আপনি তো ফুড আলুর ব্যবসাটাও করেন, তার সাথে পাঞ্জাব আলুরও বীজের ব্যবসাটাও করেন। তো এখন বর্তমানে দাঁড়িয়ে আলু বীজ কি বুকিং হচ্ছে পাঞ্জাবে? না না, মানে বুকিং তো হচ্ছেই না। চাষিরও মন মেজাজ খারাপ, চাষি কেউ লেবার কথা বলছে না, চাষি বীজ চাইছেও না, এই জন্য আমাদেরও বীজ বুক করার খুব একটা ইচ্ছা নাই এখনো। তো সামনের সিজনে কি আলুর চাষটা কম হতে পারে? চাষটা কম হলে তো ভালো হয়। চাষি যদি বুদ্ধি করে মানে আলু চাষটা কমিয়ে সরষে চাষটা করে, তাহলে তেলের দাম অনেক, তেলটাও মানুষের খেতে লাগে। 200 টাকা এই তেল যদি অল্প সরষে চাষ করে, সেই সরষেটা বানিয়ে নিজেরা তেল করেও খেতে পারবে। আলু যখন এত লয় লুট হচ্ছে, আলুতে লস হচ্ছে, আলুতে তো ক্ষতি হচ্ছে, আলু চাষটা যদি এতটা একটু কম করে তাতে ভালো হয়। কিন্তু আরেকটা জিনিস দেখুন, যখন পাঞ্জাব আলুর দামটা কম থাকে তখন বাংলাতে 300 থেকে 400 টাকা বা 200 টাকাতে আলু বীজ পাওয়া যায়। সেই 200-300 টাকা আলু বীজটা যখন কৃষকরা পাবে, আপনার কি মনে হয় চাষটা আদৌ কম হবে? না, চাষ একটু কম হবে এই জন্যই যে চাষিরও লস হয়েছে, পার্টিরও লস হয়েছে, ওই জন্য লেনদেনটাও একটু কম হবে এবছর। পার্টিরাও চাষিকে দেবে কম, হ্যাঁ, সেই জন্য একটু চাষ একটু কম হবে। আপনি কোন পদে আছেন সমিতির? আমি সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আচ্ছা, তো আপনাদের বর্তমানে সারের কালোবাজারই চলছে নাকি? বর্ধমান সদর আলু ব্যবসায়ী, এই সদর বলকু যে এলাকাটা বর্ধমানের মধ্যে কৃষি দিক থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেই জায়গাটায়
আলু চাষ, ধান চাষ সব রকমই এখানে হয়। বিগত 15 দিন পর্যন্ত সার নিয়ে একটা কালোবাজারি চলছিল। বিশেষ করে যে সারটার দাম 270 টাকা ইউরিয়া, ওর সঙ্গে 270 টাকার একটা ট্যাগ লাগানো হচ্ছে, ন্যানো ইউরিয়া, সালফার, বিভিন্ন রকমের। সেটার সপ্তাহখানেক হলো কৃষি দপ্তর থেকে আধিকারিকরা যে বিভিন্ন সোসাইটি এবং বড় বড় যারা সার ডিস্ট্রিবিউটার, ডিলার, এজেন্ট, তাদের কাছে যে তারা রিমাইন্ডার দিয়েছে যে এই ধরনের ট্যাগ কোনো দেওয়া যাবে না, বস্তার গায়ে যে দাম লেখা আছে সে দামটাই দিতে হবে। এক সপ্তাহ ধরে এলাকার চাষিরা বস্তার গায়ের যে দাম লেখা আছে সে দাম অনুযায়ী পাচ্ছি। বিগত কি বলবো 15 বছরেরও অধিক আমরা দেখেছি সারের গায়ে দাম লেখা বস্তায় কোনোদিন আমরা পাইনি। এই সরকার আসার ফলে আমার মনে হচ্ছে যে এই দিকটা ওনারা খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত আমার এলাকাতে কার্যকারী ভূমিকা নিয়েছে। বাকি কোথায় কী হচ্ছে সমস্তটা তথ্য আমার কাছে নেই। এখন সরকার যখন আমাদের বিজেপি সরকার পশ্চিমবাংলায় ক্ষমতায় এলেন, বাজেট পেশের সময় বলেছিলেন 200 টাকা ভর্তুকি আলুতে কুইন্টাল প্রতি দেওয়া হবে, সেটা এখনো পর্যন্ত কার্যকর হলো না। দ্বিতীয় নম্বর, আমাদের দিলীপ বাবু বললেন পরিবহনের উপর ভর্তুকি দেওয়া হবে। দুটো বিষয় এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া হলো না এবং চাষি ব্যবসাদারের কাছ থেকে আলুও কেনা হচ্ছে না, ভর্তুকিও পাচ্ছে না। কি বলবেন এই ব্যাপারে? এখন নতুন সরকার গঠন হওয়ার পরেই সরকার সমস্ত রকম প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কার্যকরী হয়নি কিছু। আমরাও চাইব যে সরকার যেসব প্রতিশ্রুতি দিচ্ছে যাতে কার্যকরী হয়, তার উপরে চাষি বা ব্যবসাদার আলুর সঙ্গে যারা যুক্ত তারাও সেই আশায় আছে। এই পর্যন্ত এবং মানে সমস্ত বিধায়করাই যে যেখানের এলাকায় বক্তব্য দিচ্ছে যে 200 টাকা ভর্তুকি এটা হবে সেটা হবে বলে যাচ্ছে, কিন্তু কার্যকরী কিছু না, সবটা একটা আলগোচাভাবে ঘোরাঘুরি করছে। মানে কেউই নির্দিষ্ট ডিসিশন কিন্তু অরিজিনালি বলতে পারছে না। কোনো বিধায়ক বলেই ফেলছে যে এ ব্যাপারে আমরা ততটাও আগ্রহী নই। স্যার, আপনি এই আলুর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাষি এবং ব্যবসাদারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? চাষি এবং উদ্দেশ্যদের বার্তা দেওয়া দরকার যে সরকার পাশে যদি দাঁড়ায় তবেই একমাত্র বাঁচার উপায়। তাছাড়া এই যা স্টক আছে এই স্টকেতে আলু সব খেয়ে নেবে, আলু স্টোর মালিকের গেট পাশের পয়সা হাত পড়বে না, কিন্তু চাষি কিছু পাবে না, 10-20 টাকা পাবে। যেটা চাষ করতে তার খরচা হয়েছে বা যে ইনভেস্ট করে আলুটা রেখেছে ব্যবসাদার সেও কিছু পাবে না। দেখা যাবে যে 30 টাকা 40 টাকা পেলো, এখন যে 130-40 টাকা পাচ্ছে এটা পাবে না। এটা যদি আরও 50 টাকা করে, যেটা ইউপি বলেছে আগেই বললাম, সেই 50 টাকা মিনিমাম 50 টাকা, 200 টাকা বলে দেওয়া সম্ভব না, 50 টাকা করে হলে গভর্নমেন্টের পক্ষে দেওয়া সম্ভব। কারণ এখনও যে আলুটা আছে সেটা অনেকটাই আলু, প্রায় 65% আলু আছে। 50 টাকা করে দিলে অনেকখানি উপকৃত হবে এবং তাতেই চাষিরা খুশি হবে এবং চাষিদের চাষ করা উৎসাহ বাড়বে, ব্যবসাদারেরও একটা উৎসাহ বাড়বে, এটাই আমার মনে হয়। ইন্ডিয়া পটেটো নিউজের তরফ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।